নমস্কার বন্ধুরা, যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভারত কৃষিপ্রধান দেশ, আর কেন্দ্র সরকার বা রাজ্য সরকার বলুন, বিভিন্ন সরকারের পক্ষ থেকেই কৃষকদের জন্য একাধিক সুবিধা প্রদান করা হয়ে থাকে। যেমন কেন্দ্র সরকারের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ এবং ভালো সুবিধা হচ্ছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা। 24শে আগস্ট পিএম কিষাণের একটি বিরাট আপডেট এসছে। পিএম কিষাণে 17তম কিস্তির টাকা অলরেডি ঢুকে গিয়েছে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে, কিন্তু 18তম কিস্তির টাকা কবে ঢুকবে এ নিয়ে একটি সভায় ডেট ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও কিছু কৃষকদের ক্ষেত্রে ডকুমেন্ট সংক্রান্ত সমস্যা রয়েছে, তার জন্য চালু হয়েছে নয়া নিয়ম। সেই নতুন ডকুমেন্টসগুলো আপলোড করলে তবে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে, নচেত কিন্তু পিএম কিষাণের সুবিধা আপনি পাবেন না। তো চলুন এ সংক্রান্ত বিস্তারিত জেনে নিই আজকের এই ভিডিও থেকে। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পিএম কিষাণের 18 নম্বর কিস্তির টাকা কবে ঢুকবে আর স্ট্যাটাসে কিভাবে চেক করবেন আর নতুন ডকুমেন্টস কী আপলোড করতে হবে তা ভালো করে জেনে নিন আজকের এই ভিডিও থেকে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা ভারত সরকার দ্বারা চালু করা একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। এই প্রকল্পের আওতায় কৃষকরা সর্বাধিক সুবিধা পাচ্ছেন। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় কৃষকদের 6,000 টাকা করে দেওয়া হয়। সেই 6,000 টাকা একবারে নয়, 3টি কিস্তিতে দেওয়া হয়। প্রতি 4 মাস অন্তর অন্তর একটি করে কিস্তি জারি আছে, যার মূল্য 2,000 টাকা। তবে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অধীনে ভারত সরকার এখনও পর্যন্ত 17টি কিস্তি প্রকাশ করেছে। এখন 18তম কিস্তি ছাড়বে সরকার, অর্থাৎ 18তম কিস্তির টাকা প্রদানের সময় এই ভারত সরকার নথিভুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তরিত করা হয় কৃষকদের টাকা। তারপরে কৃষকরা সরাসরি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার সুবিধা পেয়ে যান। পিএম কিষাণের 18তম কিস্তির টাকা কবে দেওয়া হবে? ভারত সরকার এখনও পর্যন্ত কিষাণ সম্মান নিধি যোজনার 17টি কিস্তি প্রকাশ করেছে। 18তম কিস্তির অপেক্ষায় কৃষকরা। আমরা জানি যে এই স্কিমের আওতায় প্রতি 4 মাসে একটি কিস্তি প্রকাশ করা হয়। সেই অনুযায়ী 18তম কিস্তি 20 অক্টোবরের মধ্যে প্রকাশ হতে পারে। অবশ্যই মনে রাখবেন 20 অক্টোবর, 20 অক্টোবর এর মধ্যে কিন্তু 18তম কিস্তির টাকা আপনি পেতে পারেন। অর্থাৎ যদি দেখা যায় অক্টোবরের শেষ সপ্তাহ অথবা নভেম্বরের প্রথম সপ্তাহের দিকে এই কিস্তির টাকা প্রদান করা হবে। তো যদি আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যায় তো আপনি যদি ব্যাংকের SMS দেয় তো ভালো, আর যদি না SMS দেয় তাহলে কীভাবে চেক করবেন তো চলুন সেটা জেনে নিই। ফার্স্ট কী করবেন, প্রধানমন্ত্রী কিষাণ যোজনার অফিসিয়াল পোর্টালটি খুলবেন। তারপর অফিসিয়াল পোর্টালে আপনি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার স্থিতি পরীক্ষা করার বিকল্প দেখতে পাবেন। এটিতে ক্লিক করবেন। স্ট্যাটাস চেক করতে আপনাকে ফর্মটি পূরণ করতে হবে, যা আপনার কাছে উপস্থিত হবে। ফর্ম পূরণ করে আপনি সহজেই অনলাইনে স্ট্যাটাস চেক করতে পারবেন। আর পিএম কিষাণের টাকা কারা পাবেন না তাদের জন্য রয়েছে নতুন আপডেট, অর্থাৎ যাদের কিছু ডকুমেন্টসে ভুল রয়েছে তারা কিন্তু 18তম কিস্তির টাকা নাও পেতে পারেন। তো 18তম কিস্তি ঢোকার আগে অবশ্যই আপনাদের পিএম কিষাণ যদি কিছু ভুল থাকে অবশ্যই সেগুলো সংশোধন করে নিন। তো পিএম কিষাণের 18তম কিস্তি 2024-এর জন্য কেওয়াইসি করা দরকার। অনেক কৃষক আছেন যারা এখনও কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করেননি। তাহলে যদি সত্যি এই স্কিমের সুবিধা নিতে চান তাহলে আপনাকে কিন্তু অবশ্যই কেওয়াইসি করাতে হবে। কেওয়াইসি মাস্ট। তো কেওয়াইসি করিয়ে নিন এই নির্দেশে, এবং নিজস্ব ব্যাংকের অ্যাকাউন্ট এই সমস্ত তথ্যগুলো সঠিক দেওয়া আছে কিনা সেগুলো ভালো করে চেক করে নিন। আর এই নির্দেশিকাগুলি কেন্দ্র সরকারের তরফে দেওয়া হয়েছে যে সমস্ত কৃষক ভাইয়েরা এখনও পর্যন্ত কেওয়াইসি করেননি তাদের অবিলম্বে কেওয়াইসি করা উচিত। আপনি যদি কেওয়াইসি না করেন কিন্তু 18তম কিস্তির টাকা আপনার অ্যাকাউন্টে দেওয়া হবে না। তো বন্ধুরা, এই ছিল 18তম কিস্তি সংক্রান্ত আপডেট। তো চিন্তার কোনো কারণ নেই, যেহেতু 17তম কিস্তির টাইম অনুযায়ী ঢুকেছে, তাহলে 18তম কিস্তির টাকা আশা করা যায় অক্টোবরের শেষ দিকে বা নভেম্বরের ফার্স্ট উইক করে অবশ্যই ঢুকে যাবে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে। তো বন্ধুরা, এই ছিল আপডেট। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।